হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তোমাদেরকে দেখাবো বারুইপুরের 200 বছর পুরনো ঐতিহ্যবাহী রাজবাড়ি। তো চলো পুরোটা ভ্রমণ করে দেখা যাক। দূরে সাদা রঙের যে দালানটা দেখা যাচ্ছে, একসময় ওই দালানে এই দূরে যে সাদা রঙের দালানটি দেখা যাচ্ছে, এখানেই হতো চৌধুরী পরিবারের দুর্গাপুজো। আজও এই দালানে দুর্গাপুজোর প্রচলন রয়েছে। এই বাড়ি লাগোয়া একটা মন্দির রয়েছে, যে মন্দিরে বিরাজমান মা আনন্দময়ী। এখানের মা আনন্দময়ী অনেক জাগ্রত। বহু পুরনো মূর্তি বিরাজমান এই মন্দিরেতে। বাড়িটি দেখে তোমরা তো বুঝতেই পারছো এই বাড়িটা প্রায় 200 বছরেরও বেশি পুরনো। বাড়ির খড়িবর্গা কিছু আগল ভেঙে পড়েছে। বলা বাহুল্য, এখানে আর চৌধুরী পরিবার বসবাস করে না। এই পরিবারের উত্তরাধিকারীগণ এই নিবাস ছেড়ে কলকাতায় চলে গেছে। এখন তোমাদেরকে দর্শন করাবো আনন্দময়ী মাকে। বারুইপুরের বিখ্যাত রথযাত্রা। হ্যাঁ, এই চৌধুরী পরিবারেরই রথযাত্রার কথা আমি বলছি। আর এখন যেহেতু রথের মেলা চলছে, তো তোমাদের রথটাকেও দর্শন করিয়ে দিলাম। এই রথটা হলো বহু পুরনো আমলের রথ। বছর এই রথটিকে রং করে সুন্দরভাবে সংস্কার করে জগন্নাথ দেবের পুজো করা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী বহু পুরনো যুগের ঠাকুর। আর আজকের এই রথ উপলক্ষে এই মাঠে বসেছে বিরাট একটা মেলা। প্রচুর ফুল গাছেরও দোকান বসে এখানে। তোমরা জানলে হয়তো অবাক হবে, এই বিশাল আকৃতির রাজমাঠটা সমস্তটাই চৌধুরী পরিবারের জমি। আমি তো আগেই বলেছিলাম যে এটা হলো একটা রাজবাড়ি। তাহলে তো বুঝতেই পারছো যে তাহাদের ধনসম্পত্তির পরিমাণটা কতটা হবে। বিশাল মাঠ জুড়ে যে মেলা বসেছে, সুন্দর সুন্দর দোকান, সমস্ত জায়গাটাই কিন্তু চৌধুরী পরিবারের। আজ হয়তো এই জায়গাটা সরকারের কাছে অধীনে রয়েছে, কিন্তু একসময় এটি ওনাদেরই ছিলেন। জানা যায় একজন পরিবার নাকি এই বাড়িতে আজও বসবাস করেন। মা আনন্দময়ীর মন্দিরটা আবারও তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিচ্ছি। আর আজ হলো বিপত্তারিণীর পূজা, তাই কিছুক্ষণ আগে মানুষের ওরকম ভিড় ছিল। মানুষের একটু ভিড় কমেছে, তাই আমি ভাবলাম গিয়ে মন্দিরটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমরা বাড়ির জানালা দরজাগুলো দেখে তো বুঝতেই পারছো কতটা পুরনো যুগের বাড়ি। এরকম পুরনো যুগের রাজবাড়ি দেখতে আমার ভীষণ ভালো লাগে। রাজবাড়ি বা জমিদার বাড়িগুলো এত সুন্দর লাগে আমার, যে তোমাদের কি বলবো। আর ওই দেখো দূরে ওই বটগাছটা, রাজবাড়ি লাগোয়া ওই ঘরটাকে পুরো চাপা দিয়ে দিয়েছে। রাজবাড়িতে কে কে ভ্রমণ করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বললেই নয়, কিছু বাংলা সিনেমার শুটিংয়ের সিন কিন্তু এই রাজবাড়ি থেকেও তোলা হয়েছিল। ভীষণ মনোরম ও শান্ত জায়গা, ভ্রমণ করো। ধন্যবাদ।